একটা দেশ যেখানে অপরাধ প্রায় নেই, রাস্তা ঝকঝকে পরিষ্কার, এয়ারপোর্ট পৃথিবীর সেরা, আর মাথাপিছু আয় $70,000 বেশি। কিন্তু অবাক করা বিষয় হলো 1965 সালে স্বাধীন হওয়ার সময় সিঙ্গাপুর ছিল এক দরিদ্র, ছোট, সম্পদহীন দ্বীপ। না তেল, না বড় জমি, না প্রাকৃতিক সম্পদ। তাহলে কিভাবে সিঙ্গাপুর আজ এশিয়ার অন্যতম ধনী দেশ? আজকের এই ভিডিওতে আমরা জানব সিঙ্গাপুরের ইতিহাস, কিভাবে তারা অর্থনৈতিক শক্তিতে পরিণত হলো, কেন আইন এত কঠোর, আর ভবিষ্যতে এই দেশ কোথায় যাচ্ছে। চলুন শুরু করি। সিঙ্গাপুরের অবিশ্বাস্য গল্প। সিঙ্গাপুর শুধু ধনী না, তারা ভবিষ্যতের শহর বানাচ্ছে। 80% মানুষ সরকারি এইচডিবি ফ্ল্যাটে থাকে, কিন্তু সেই ফ্ল্যাটগুলোও উন্নত মানের। গ্রিন সিটি, স্মার্ট সিটি, ডিজিটাল নেশন, সব একসাথে। বহুজাতিক সমাজ, চাইনিজ, মালয়, ভারতীয়, সবাই একসাথে বসবাস করে। 4টি অফিসিয়াল ভাষা, ইংরেজি, মালয়, মান্দারিন, তামিল, এটাই তাদের শক্তি। বৈচিত্র্যের মধ্যে ঐক্য। ভবিষ্যতের সিঙ্গাপুর, এআই, ফিনটেক, বায়োটেকনোলজি, নিউ ওয়াটার, পানি পুনর্ব্যবহার প্রযুক্তি। সিঙ্গাপুর ভবিষ্যতের জন্য প্রস্তুত। তাদের লক্ষ্য 2026-এর পর এশিয়ার ইনোভেশন হাব হওয়া। সিঙ্গাপুর একটা ছোট দ্বীপ, কোন প্রাকৃতিক সম্পদ নেই, কিন্তু আছে শক্ত নেতৃত্ব, কঠোর আইন, উন্নত শিক্ষা, দুর্নীতিমুক্ত সিস্টেম। সিঙ্গাপুর প্রমাণ করেছে দেশ বড় না হলেও স্বপ্ন বড় হলে সব সম্ভব। কিভাবে সিঙ্গাপুর সিটি এত উন্নত হলো? কেন এটাকে ফিউচার সিটি বলা হয়? সিঙ্গাপুর সিটি কোথায়? সিঙ্গাপুর দক্ষিণ পূর্ব এশিয়ায় অবস্থিত, মালয়েশিয়ার ঠিক নিচে, ইন্দোনেশিয়ার কাছে। আয়তন মাত্র প্রায় 700 বর্গ কিলোমিটার, মানে ভারতের অনেক শহরের থেকেও ছোট। কিন্তু এই ছোট জায়গাতেই বাস করে প্রায় 5.5 মিলিয়ন মানুষ। কেন এত বিখ্যাত? চাঙ্গি এয়ারপোর্ট, বিশ্বের অন্যতম সেরা বিমানবন্দর। ভেতরে জলপ্রপাত, বাগান, শপিং মল সব আছে। সিঙ্গাপুরের হৃদয়ে ঝলমলে আলো আর আধুনিক স্থাপত্যের মাঝে দাঁড়িয়ে আছে এই ভবিষ্যতের মতো দেখতে স্থাপনাটি। কিন্তু মারিনা বে স্যান্ডস শুধু একটি হোটেল নয়, এটি একটি স্বপ্ন, একটি প্রতীক এবং একটি গল্প। 2010 সালে যখন এই বিশাল কাঠামোটি প্রথমবারের মতো বিশ্বের সামনে আসে, তখন সবাই অবাক হয়ে গিয়েছিল। 3টি বিশাল টাওয়ার আর তাদের উপরে একটি জাহাজের মতো কাঠামো, যাকে বলা হয় স্কাই পার্ক। রাত নামার সাথে সাথে মারিনা বে স্যান্ডস যেন আরও জীবন্ত হয়ে ওঠে। হাজার হাজার আলো জ্বলে ওঠে আর পুরো ভবনটি পরিণত হয় এক ঝলমলে স্বপ্নে। এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ আসে, কেউ স্বপ্ন দেখতে, কেউ সেই স্বপ্নকে ছুঁতে। কারণ এটা শুধু একটি বিল্ডিং নয়, এটা মানুষের কল্পনা আর বাস্তবতার মিলন। গার্ডেন্স বাই দ্য বে। গার্ডেন্স বাই দ্য বে একটি বিশাল নেচার পার্ক, যার আয়তন প্রায় 101 হেক্টর। এটি 2012 সালে পাবলিকের জন্য খুলে দেওয়া হয়। এই গার্ডেন তৈরি করার মূল উদ্দেশ্য ছিল শহরের মধ্যে প্রকৃতির সৌন্দর্য আনা। এখানকার সবচেয়ে বিখ্যাত আকর্ষণ হলো সুপার ট্রি গ্রোভ। এগুলো বিশাল গাছের মতো স্ট্রাকচার, যার উচ্চতা 25 থেকে 50 মিটার পর্যন্ত। রাতে এই গাছগুলোতে লাইট শো হয়, যা দেখতে একেবারে ম্যাজিক্যাল মনে হয়। অর্থনৈতিক শক্তি। সিঙ্গাপুর সিটি এশিয়ার অন্যতম ফিন্যান্সিয়াল হাব। হাজার হাজার বহুজাতিক কোম্পানির অফিস এখানে। সিঙ্গাপুর বিশ্বের ব্যস্ততম সমুদ্রপথের মাঝে অবস্থিত, তারা এটাকে কাজে লাগায়। আজ সিঙ্গাপুরের বন্দর পৃথিবীর অন্যতম ব্যস্ততম। বিদেশি বিনিয়োগ আকর্ষণ। লি কুয়ান ইউ বিদেশি কোম্পানিকে আমন্ত্রণ জানান। কম কর, দুর্নীতিমুক্ত প্রশাসন, দক্ষ শ্রমশক্তি। ফলে মাইক্রোসফট, গুগল, ফেসবুক, অ্যাপল সবার অফিস সিঙ্গাপুরে। শিক্ষা ব্যবস্থায় বিপ্লব। সিঙ্গাপুর শিক্ষা ব্যবস্থায় প্রচুর বিনিয়োগ করে। আজ সিঙ্গাপুরের ছাত্ররা বিশ্বের সেরা গণিত ও বিজ্ঞান পরীক্ষায় শীর্ষে থাকে। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। সিঙ্গাপুরে দুর্নীতি করলে কঠিন শাস্তি। মন্ত্রীদেরও বড় বেতন দেওয়া হয়, যাতে তারা ঘুষ নেওয়ার প্রয়োজন না অনুভব করে। সিঙ্গাপুরে চুইংগাম বিক্রি নিষিদ্ধ, রাস্তা নোংরা করলে জরিমানা। মাদকদ্রব্যের জন্য মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। কেউ কেউ বলে, এটা কি অতিরিক্ত কঠোর? কিন্তু সরকার বলছে এই শৃঙ্খলাই তাদের উন্নতির মূল চাবিকাঠি। ছোট দেশ হলেও প্রযুক্তি, অর্থনীতি আর লাইফস্টাইলে সিঙ্গাপুর অনেক বড় শক্তি। তাহলে কেমন লাগলো সিঙ্গাপুরের এই অবিশ্বাস্য গল্প? আপনি কি কখনো সিঙ্গাপুর গেছেন? কমেন্টে জানাবেন।